বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সামনে কয়েকদিন পর আসছে কুরবানি। তাই আমরা আমাদের আজকের এই দর্শে আলোচনা করব কুরবানির পশুতে আকিকার জন্য অংশ নেওয়া যাবে কিনা। উদাহরণস্বরূপ, কুরবানিতে গরু জবাই করা হচ্ছে যাতে 7 জন ভাগীদার হতে পারে। 5 জন কুরবানির জন্য অংশ নিচ্ছে, আর একজন মানুষ নিজের ছেলের পক্ষ থেকে আকিকা করার জন্য 2টো অংশ নিচ্ছে। এটা জায়েজ না নাজায়েজ? কিংবা একটা গরু কুরবানি করা হচ্ছে, 6 জন কুরবানির অংশ নিল, আর একজন নিজের মেয়ের পক্ষ থেকে আকিকার জন্য একটা অংশ নিল। এটা জায়েজ না নাজায়েজ? এ সম্পর্কে মনে রাখা দরকার, বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ এটা অস্বীকার করছেন, এটাকে নাজায়েজ বলছেন। তাদের বক্তব্য এইভাবে, আকিকা করা ঠিক নয়। কুরবানির পশুতে আকিকার জন্য অংশগ্রহণ করা ভিত্তিহীন। কোরআন ও সুন্নাহ এর কোনো প্রমাণ নেই, সাহাবা তাবিঈন থেকে এর কোনো প্রমাণ নেই। এটা তাদের বক্তব্য। কিন্তু আমাদের জুমহুর উলামায়ে কেরাম বলছেন, কুরবানির পশুতে আকিকার জন্য অংশ নেওয়া লা বা'সা বিহি, কোনো অসুবিধা নেই। এবং আমাদের জুমহুর উলামায়ে কেরামের কাছে দলিল আছে, এবং আলহামদুলিল্লাহ খুবই মজবুত দলিল আছে। পশুর বিধানে কুরবানি এবং আকিকা একই। হাদিস দ্বারা, হাদিসের ইশারা দ্বারা, সুস্পষ্ট ইশারা দ্বারা এটা প্রমাণিত। পশুর বিধানে কুরবানি এবং আকিকা উভয়ই একই। সুতরাং একই পশুতে কুরবানি করা যাবে, আকিকাও করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর জন্য নুসুক শব্দ ব্যবহার করেছেন। অনুরূপভাবে আকিকার পশুর জন্য নুসুক শব্দ ব্যবহার করেছেন। তো কুরবানির পশু, আকিকার পশু, উভয় পশুর জন্য এই নুসুক শব্দ, একই শব্দ ব্যবহার করা, এটা ইশারা দেয়